কেন আমাদের স্বপ্ন দেখা দরকার। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক কালকিনি সৈয়দ আবুলেশন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কেন আমাদের স্বপ্ন দেখা দরকার? পৃথিবীতে যা কিছু আবিষ্কার হয়েছে, তৈরি হয়েছে, প্রতিটা জিনিসই কারো না কারো স্বপ্ন ছিল। এর জন্য কি আমাদের প্রত্যেকেরই স্বপ্ন দেখা দরকার। ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, এটা কি একজনের স্বপ্ন ছিল, এর জন্য আমরা বিদ্যুৎ পেয়েছি। লাইট, আলো, এটাও একজনের স্বপ্ন ছিল, এজন্য আমরা লাইট পেয়েছি। ফ্যান, এটা একজনের স্বপ্ন ছিল যে আমাদের মাথার উপরে এমন একটা জিনিস ঘুরবে যেটা আমাদেরকে বাতাস দিবে, যার জন্য আমরা কি করে পেয়েছি? ফ্যান পেয়েছি। বেতার, রেডিও, এটাও কি একজনের স্বপ্ন ছিল, এর জন্য আমরা রেডিও পেয়েছিলাম। টিভি, একজনের স্বপ্ন ছিল যে আমি এরকম একটা যন্ত্র আবিষ্কার করব যার সাহায্যে মানুষ গান শুনতে পারবে, ছবি দেখতে পারবে, ভিডিও দেখতে পারবে। মোবাইল ফোন, এটাও কি একজনের স্বপ্ন ছিল, এজন্য আমরা মোবাইল ফোন পেয়েছি। আইফোন, এটাও কি একজনের স্বপ্ন ছিল, এই জন্য আমরা আইফোন পেয়েছি। কম্পিউটার, এটাও কি একজনের স্বপ্ন ছিল, এর জন্য আমরা কম্পিউটার পেয়েছি। ল্যাপটপ, এটাও কি একজনের স্বপ্ন ছিল, এজন্য আমরা ল্যাপটপ পেয়েছি। দুই ভাইয়ের একটা স্বপ্ন ছিল যে পাখি যেভাবে আকাশে ওড়ে, মানুষও যত মানুষ কিভাবে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, এরকম একটা স্বপ্ন দুই ভাই দেখেছিল, এই জন্য আমরা বিমান পেয়েছি। অর্থাৎ পৃথিবীতে তুমি যা কিছুই আবিষ্কার দেখো না কেন, লঞ্চ, স্টিমার, বড় বড় জাহাজ, এ সব কিছুই কি কোনো না কোনো মানুষের স্বপ্ন ছিল। তাদের এই স্বপ্নের কারণেই আমরা এই জিনিসগুলো পেয়েছি। তারা যখনই প্রথম এই স্বপ্নগুলো দেখেছিল, তখন সবাই প্রথম মনে করতো কি এগুলো অসম্ভব, এগুলো হওয়া সম্ভব নয়। তখন সবাই কি তাদেরকে পাগল মনে করত। যখন মোবাইল আবিষ্কার হলো, তখন কি কেউ চিন্তা করেছিল যে আমেরিকায় থেকে একজনে ভিডিও কল দেবে আর আমি বাংলাদেশে বসে তাকে সরাসরি দেখতে পারবো? এটা কি চিন্তা করেছিল? সে যখন বলেছিল যে আমি এরকম একটা জিনিস আবিষ্কার করব যার সাহায্যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ভিডিও কল দিবে, অর্থাৎ দূর থেকে সে কথা বলবে, আমরা সেটা দেখতে পারবো। তাহলে মোবাইল আবিষ্কারের পূর্বে এটা যখন আমরা শুনতাম, তখন আমাদের কাছে কি মনে হতো? এটা কি গল্প মনে হতো, মনে হতো সে কি পাগল, এটা কি সম্ভব? কিন্তু যখন মোবাইল আবিষ্কার হয়ে গেল, মোবাইলের মাধ্যমে আমরা যখন ভিডিও কলে আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে পারলাম, তখন আমরা বুঝতে পারলাম যে না, এটা আসলেই সত্যি। তাহলে এটাও কি একজনের স্বপ্ন ছিল, এজন্য সে তার স্বপ্নকে বাস্তবে রূপদান করেছে। এজন্য আমরা আজকে মোবাইলের মাধ্যমে ভিডিও কল দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষের সঙ্গে কথা বলতে পারি। তাই কি আমরা যা কিছুই দেখি না কিন্তু সব কিছু কি মানুষের স্বপ্ন ছিল। এই জন্য কি আমাদেরও প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখতে হয়। বিগ ড্রিম, স্বপ্ন দেখতে কি টাকা লাগে? স্বপ্ন দেখতে কোনো টাকা লাগে না। স্বপ্ন দেখতে শুধু একটা ভালো ঘুমের প্রয়োজন হয়। এজন্য কি তুমি বড় বড় স্বপ্ন দেখবে। তুমি যে স্বপ্নই দেখো না কেন সেটা তুমি পূরণ করতে পারবে। তুমি কি তোমার স্বপ্নের চেয়ে বড়, তুমি যত বড় স্বপ্নই দেখো না কেন তুমি সেটা পূরণ করতে পারবে। এর জন্য কি আমাদের প্রত্যেকেরই বড় স্বপ্ন দেখা দরকার। তুমি যদি ছোট একটা গাছে ঢিল ছোড়ো, তাহলে সেই ঢিলটা কি হবে? তার চেয়ে ছোট একটা গাছে নিচে যেয়ে পড়বে। কিন্তু তুমি যদি আকাশে টার্গেট করে ঢিল ছোড়ো, তাহলে সেই ঢিলটা কোথায় যাবে? তাল গাছে যেয়ে পড়বে। এজন্য স্বপ্ন সবসময় বড় দেখতে হয়। তুমি স্বপ্ন দেখো, তারপরে সেই অনুযায়ী তোমাকে কি করতে হবে? কাজ করতে হবে। তুমি কাজ করে যাও, তাহলে একদিন অবশ্যই তোমার স্বপ্ন সফল হবে। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।